মুসলমান বাবাজি, আল্লাহর নবীর যত মর্যাদা আছে এর ভিতরে অন্যতম একটা মর্যাদা আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই কবরের সামনে দাঁড়িয়া আমার নবী যখন সালাম দিছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হইয়া গেছে। ওই কবরের ভিতর থেকে আল্লাহর বান্দি যুবতী মহিলা লাফ দিয়া দাঁড়াইয়া আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আর বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কইন, তুমি বলো তো দেখি তোমার কবরে জিন্দেগিটা কেমন চলতেছে? ওই যুবতী ডাক দিয়ে কই, নবীজি আমি যেদিন মারা গেছি আমার গোত্রের মানুষগুলি আমারে এই গাছের নিচে মাটি চাপা দিয়ে গেছে গো নবীজি। ও নবী গো, তারা যখন আমার কবর থেকে চলে গেছে এই কবরের ভিতরে দুইজন ফেরেশতা এসেছে, একজন ফেরেশতা মুনকার আর একজনের নাম হইতেছে নাকির। এই দুইজন ফেরেশতা আমাকে তিনটা প্রশ্ন করেছে। এক নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, আমার রবকে? নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে যখন প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রবকে? নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নাজিলকৃত কোরআন আমি যেই সিনার ভিতরে সংরক্ষণ করেছি, আমার সিনার মধ্যে থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বলবো দ্বিতীয় প্রশ্ন কি বলেছেন বলেন? ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছে মান নবিয়ুকা, আমার নবীকে? ও নবীজি যখন এই প্রশ্ন আমার কানে করেছে আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারপাশ দিয়ে ঘুরতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, তিন নাম্বার প্রশ্ন যখন হয়েছে তখন কি বলছে? ডাক দিয়া কইতেছিলেন নবী গো, তখন বলছে মান দিনুকা, তোমার দিন কি? হঠাৎ করে আমার জবান থেকে বাহির হয়ে গেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, যেই ধর্মের ভিতরে যেই ধর্মের নাম হবে ইসলাম, যেই ধর্মের সংবিধানের নাম কোরআন, যেই ধর্মের নেতার নাম হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ধর্মের মানুষগুলোর কবরের মধ্যে কি কোনো কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের কপাল কত ধন্য, আমরা এমন এক নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার কারণে আদম নবী আল্লাহকে বলেছিলেন আল্লাহ, মুসা নবী বলছেন আল্লাহ, ঈসা বলেছেন আল্লাহ, দাউদ বলেছিলেন আল্লাহ, ইসহাক বলেছিলেন আল্লাহ। আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন, আমাদের জিন্দেগি ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবী আল্লাহর পক্ষ থেকে তামাম সৃষ্টির মাখলুকের জন্য রহমত। কারণ আমার নবীর 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবী কোনদিন উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চিন্তা করে নাই, ওই জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার চিন্তা করেছে। কথা বলেন ঠিক কিনা? শিবগঞ্জের মুসলমান ওয়াদা করতে হবে, এই বাংলাদেশে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কাফনের কাপড় মাথায় পেঁচে ময়দানে আসতে কে কে রাজি আছেন? তুই হাত উঁচু করে আবার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী চাবুকের ওই চাবুকের আঘাত খাইয়া
আমার নবীজি মারে বাপরে বলে কান্দে। এইদিকে বীর আমির হামজা প্রতিদিনের ন্যায় হরিণ শিকার করার জন্য বনে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে বীর আমির হামজা প্রতিদিনের নেই হরিণ শিকার করার জন্য বনে গেছে। কিন্তু বাজানরে অন্যান্য দিন বীর আমির হামজা হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়। কিন্তু ওই দিন বীর আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ মানুষের জবানে কথা বলে আর ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এই এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার ভাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বগুড়ার যুবক বন্ধু, এ শিবগঞ্জের বাবাজিরা, এ কলিজার টুকরা মা বোনেরা, এখনো বাড়িতে কোন মা কোন বোন কোন ভাই কোন মুরব্বী এখনো বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ। আসনারে কলিজার টুকরা যুবক যুবতী, আসনারে বাবা, আসনারে মা, আজকে একটা দিন নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করে যান। আল্লাহ তাআলা এই নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করার কারণে আমার আল্লাহ তোমার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। যুবক বন্ধুরে, বাড়িতে থেকে তুমি কি করবা? হয়তোবা একটু মোবাইল ফোন চাপবা, হয়তোবা একটু পরে ঘুমাইবা। মা, তুমি বাড়িতে থেকে কি করবা? হয়তোবা একটু তুমি টেলিভিশন দেখবা। কিন্তু একটা বার কি খেয়াল করেছেন, আজকের রাতটা আপনার আমার জীবনের শেষ রাত হইতে পারে। হায়াত থাকলে আল্লাহ যদি হুকুম দেয়, সকালবেলা ভোরের আলো আপনি আমি দেখতে পারবো। আর হুকুম যদি না দেয়, এই রাতটা আপনার আমার জীবনের শেষ রাত হইতে পারে। মুসলমান বন্ধুরে, বীর আমির হামজা ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ শোনে নাও, আমি কোন দিন আমার বাতিদা নবী মুহাম্মাদের পাগল হয়েছি জাননি? কোন দিন? যেই দিন বনের হরিণের মুখে আমার বাতিদা নবী মুহাম্মাদের নাম শুনছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বীর আমির হামজা ঘোড়ার পিঠে যখন উঠেছে, ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, অন্যান্য দিনের চাইতে 3 গুণ বেগে ঘোড়ায় দৌড়াইতেছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়া রে, অন্যান্য দিন তো এমন জোরে দৌড়াস নাই, আজকে কেন তুই এমন জনে দৌড়াস রে ঘোড়া? ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা, তোমার ভাতিজা নবী মুহাম্মদ শুধু বনের হরিণের জন্য রহমতের নবী না, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বীর আমির হামজা ঘোড়ার দুয়ারে যখন নামছি, বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আপনার একটা কথা বলতে চাই। আমির হামজা ডাক দিয়ে কই, বিবি রে, কথা শোনার সময় নাই, জলদি করে বলে দাও আমার ভাতিজা, মানে আমার ভাতিজা নবী মুহাম্মদ কই? ডাক দিয়ে কই, স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না, মরুভূমির বালির ভিতরে রক্তাক্ত অবস্থায় মা মা করে চিৎকার করতেছে। স্বামী গো, আমি তোমার কাছে বলতেছি, আজকে যদি আবু জেহেলের বিচার যদি তুমি না করো, তাইলে আজকের পর থেকে আমি তোমার ঘরের খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বীর আমির হামজা 1 পা 2 পা করিয়া সামনের দিকে যখন যায়, যাইয়া নজর করে দেখে আল্লাহর নবী ওই জায়গার ভিতরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে
আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে যদি আমার মা থাকতো, এই দুনিয়ার জমিনে যদি আমার বাবা থাকতো, এরা কি এমনি করে আমারে মারতে পারতো? মুসলমান বাবাজি, এইবারে বীর আমির হামজা এক পা দুই পা করিয়া আমার নবীর কাছে যখন গেছে, আল্লাহ নবী ডাক দিয়ে কই, চাচা গো, এই যে নজর করিয়া দেখেন না আবু জেহেল চাচা কেমন করে আমারে মারছে, দেখেন না আমার শরীর থেকে কত রক্ত ক্ষরণ হয়েছে। চাচাজি, আজ যদি আমার বাবা থাকতো, আজ যদি আমার মা থাকতো, এমন করে কি আমারে মারতে পারতো? বীর আমির হামজা কিছুই বলে না। এক পর্যায়ে বীর আমির হামজা ডাক দিয়ে কই, ভাতিজা, চিন্তার কোনো দরকার নেই, আমি তোর চাচির কাছে ওয়াদা করেছি, আবু জেহেল তোরে যেমন কষ্ট দিছে আমিও আবু জেহেলকে কষ্ট দিব। এইবারে বীর আমির হামজা যখন যাইতে লাগছে, আল্লাহ নবী দৌড় দিয়া যাইয়া চাচার হাত চাপটি মেরে ধরছে, ডাক দিয়ে কই, চাচাজি, ও চাচা, আমি জানি ওই আবু জেহেলকে মারলে আমার চাচি খুশি হবে, আমিও খুশি হব, কিন্তু চাচা গো, এর চাইতে বেশি খুশি হব আপনি যদি এক আল্লাহর প্রতি ঈমান আনেন, আপনি যদি কালেমা পয়রা মুসলমান হইয়া যান। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम উম্মতের জন্য আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী যদি বলতে চাচা মারেন, ফাড়ান, ওই সময় বীর আমির হামজা চিন্তা করতো না, ফাড়ায় ফেলতো। কিন্তু আমার নবী কইছে, চাচা গো, আমি জানি আবু জেহেলকে মারলে আমি খুশি হব, আমার চাচি খুশি হবে, কিন্তু এর চাইতে বেশি খুশি হতাম আপনি যদি এক আল্লাহর উপর ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। মনে আছে কিনা জানি না, বাদান্নে খাসাইসুল কবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ও আল্লাহর নবীর একটা মুজিজা দেখাইছে। দেখেন কোরআন, দেখেন কেমন আল্লাহর পক্ষ থেকে রহমত। ওই মহিলাকে ডাক দিয়ে কই, বোন গো, বলো তো দেখি তোমার 3 নাম্বার কি প্রশ্ন করছে, বলো না। বলতেছে, মান দিনুকা, তোমার দিন কি? হুজুর গো, মুহূর্তের ভিতরে আমার জবান দিয়ে বাইরে হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান বাবাজি, এ বগুড়ার বাবাজিরা, শিবগঞ্জের ভাইরা, এ কলিজার টুকরা মা বোনেরা, এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসরা বলেন, সারাল বলেন, মানে মুসি বলেন, মাটাইল বলেন, যত রকম ধর্মের যোগ্য আছে, ধর্মের কিতাব আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেদ, পুরাণ বেদ, মন্দা বিদ্যা, মন সংস্কৃতি, তৌরিত, জবর, ইঞ্জিল, যত কিতাব আছে, কোন কিতাবের ভিতরে কোন কিতাবের সৃষ্টিকর্তা বলতে পারবে না আমাদের স্রষ্টা বলেছে তার কাছে মনোনীত ধর্ম হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম। কোন বইয়ের মধ্যে পাবেন না, কোন কিতাবের মধ্যে পাবেন না। কিন্তু আমার মালিক আমার আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ। ডাক দিয়ে কই, নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম, এই ধর্মের নাম হইতেছে ইসলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এই জায়গায় তুমি যুবক, আমি যুবক, এই জায়গায় আপনি মুরব্বী আর একজন মুরব্বী। আর বগুড়াবাসী,
আবারও বলতেছি আপনাদেরকে, আমি কলিজা থেকে ভালোবাসি। বাজাননি আমার, কেন আপনি নবী নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি আলেম নিয়ে আনন্দ করবেন না? কেন কোরআন নিয়ে আনন্দ করবেন না? একটা বার কি খেয়াল করেছেন আপনার কত সঙ্গী ছিল আজকে তারা নাই? আপনার কত বন্ধু ছিল নাই? আপনার কত দাদা ছিল নাই? আপনার নানা ছিল নাই? আপনার নানি ছিল নাই? ওই কবরে আপনাকেও যেতে হবে, ওই কবরে আমাকেও যেতে হবে। কিন্তু ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে। কোরআন নিয়া নবী নিয়া আনন্দ করো, কোরআন নিয়া নবী নিয়া জিন্দেগি সাজাও, দেখবা ওই কবরটাও আল্লাহ জান্নাত বানায় দিছে। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোনদিকে কোনো নজর নাই। এইবারে মহিলা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবর ওই দিনের পর থেকে আমার আল্লাহ জান্নাতের সঙ্গে একটা রাস্তা বানায় দিছে। এরে বগুড়ার বাবাদিরা, এরে কলিদার টুকরা যুবক ভাইরা, এ পদ্মার অন্তরালের মা বোনেরা, আল্লাহর কোরআন নিয়ে নবী নিয়ে একজন মহিলা সাহাবী দুনিয়াতে আনন্দ করছে। আল্লাহ যদি তার কবরটা যদি জান্নাতের রাস্তা বানায় দেয়, তাইলে আপনি আমি কি এমন গুনাহ করছি? কেন আপনি আমি আল্লাহর ভয় অন্তরে আসে না? কেন আপনার আমার অন্তরে আল্লাহর মহব্বত আসে না? মুসলমান বন্ধুরা রে, কোন দিকে কোনো নজর নেই। কেন আপনি আমি গুনাহ করতেছি? আল্লাহ বলেন বান্দারি, মুসলমান বন্ধু, এইবার ওই মা জননী রাত্রি বাজে 2টা 3টা, আল্লাহর বান্দি সেই জামানার তদানীন্তন জামানার ভিতরে বড় একজন আলেম ছিলেন, নাম কইতেছে আল্লাহর বান্দার নাম হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি। ওই মহিলা মা রাতের অন্ধকারে আল্লাহর বান্দার বাড়িতে গেছে, ডাক দিয়ে কই হুজুর, হুজুর ডাক দিয়ে কই কে এত রাত্রে আমার ঘরের দরজার ভিতরে? হুজুর দরজাটা খুলিয়া দেখে একজন মহিলা পুরো শরীর ভিজে গেছে। আল্লাহর বান্দি পুরো শরীর ভিজা। এই আল্লাহর বান্দিকে হুজুর ডাক দিয়ে কই মাগো, এত রাত্রি আপনি একজন মহিলা মানুষ আমার বাড়িতে কেন আইছেন? মহিলা ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা বাবার সন্তান যদি বিপদে থাকে, কোনো মা কোনো বাবা রাত্রিবেলা ভালো মতন বালিশে মাথা লাগাইয়া কোনো মা কোনো বাবা ঘুমাইতে পারে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান ওই মিমের মা মানে ওই মিমের মাকে চিনলি না। নারায়ে তাকবীর।